আসসালামু আলাইকুম। আজকে দুপুরের আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আবার প্রথমে দুপুরে আমি গরুর মাংসটা আগে বসিয়ে দিয়েছি। যেহেতু গরুর মাংসটা সিদ্ধ হতে সময় লাগে, রান্না হতে সময় লাগে, সেই জন্য আগে বসিয়ে সিদ্ধ দিয়েছি। অনেক টাইম নিয়ে রান্না হচ্ছে। প্রথমে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। রেগুলার যে মশলা, পেঁয়াজ, মরিচের গুঁড়া, তারপর আদা বাটা, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা, গরম মশলা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে মাংসটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে পানি টেনে গেলে আমি এখানে আস্ত রসুন ব্যবহার করেছিলাম। মাংসটা ভালো করে কষে ভাজা হয়ে গেলে এরপর ঝোলের পানি দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ করে এরপর আলু দিয়ে রান্না করে নামিয়ে নিয়েছি। মাংসটা নামানো হয়ে গেলে এখন আমি মাগুর মাছ রান্না করবো বেগুন ধনিয়া পাতা দিয়ে। মাগুর মাছের মশলাটা আমি কষাচ্ছি। এখানে আমি পেঁয়াজটা বাদামি করে ভেজে এখানে জিরা বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এরপর এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা আর একটু ধনিয়ার গুঁড়াও দিয়েছিলাম, সাথে হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে এরপর একটু কাঁচামরিচ দিয়েছি, দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। মাছটার ভিতর থেকে একটু পানি বের হয়েছিল, সেই পানিতে মাছটা ভাজা করে নিয়েছি। এরপর মাছে আরেকটু পানি দিয়েছি, এটা মাছটা সিদ্ধ হওয়ার জন্য। মাছটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে সেই সময় বেগুনটা উপরে দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে এরপর আমি এখানে একটু ধনিয়া পাতা কুচি করে দিব। তার আগে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম ভালো করে। কাঁচামরিচটা আগে দিলাম যাতে সিদ্ধ হয় সুন্দর মতো। এরপর ধনিয়া পাতাটা কুচি করে কেটে আমি উপরে দিয়ে দিয়েছি। এখন ধনিয়া পাতাটা দেওয়ার পর বেশ কিছুটা সময় এই বেগুন, ধনিয়া পাতা এগুলো ভালো করে জাল করে কষিয়ে যখন একদম ঝোলটা মাখা হয়ে গিয়েছে তখন আমি চুলা নিভিয়ে দিয়েছি। এখন একটু শাক ভাজা করছি, লাল শাক ভাজি। লাল শাক ভাজি রেসিপিটা একদমই সহজ, এটা বললাম না। লাল শাক ভাজাটা হয়ে গেলে এরপর আমি একটু আলু ভর্তা করে নিলাম। আলু ভর্তাটা সহজ রেসিপি, আলু সিদ্ধ করে রেখেছিলাম। এরপর পেঁয়াজ কাঁচামরিচ কচলিয়ে লবণ দিয়ে কচলিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে এরপর আলু ভর্তাটা করেছি। আর সাথে একটু সিম ভর্তাও করেছি। তা সিমটাও আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে এরপর আমি সিমটাকে সুন্দর করে ভালো করে পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভালো করে চটকিয়ে নিয়েছি। এরপর এখানে একটু হাতে পরিমাণ মতো সরিষার তেল মেপে নিয়ে এরপর আমি সেটা সিম ভর্তার মধ্যে দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি। নিয়ে সিম ভর্তাটা রেডি। তা এখন এই একটু ডাল চুলায় বসিয়েছিলাম অনেক আগে, ডালটাকে বাগার দিয়ে দিব। বাগার দিয়ে ডালটা ভুটা দিয়ে নামিয়ে নেব। আর এই ছিল আমাদের এগুলো দুপুরে রান্না বান্না খাওয়া। আর রাতের বেলা ভাপা পিঠা করেছিলাম। তা ভাপা পিঠাটা সহজ রেসিপি। প্রথমে চালের গুঁড়াকে লবণ পানি দিয়ে গুলিয়ে লবণ পানিটা চালের গুঁড়ার উপর ছিটিয়ে দিয়ে এরপর ভালো করে চালের গুঁড়াটাকে চটকে একটু দানাদার করে নিতে হবে। এরপর এই দানাদার চালের গুঁড়াটাকে একটা চালনি দিয়ে ভালো করে ছেঁকে এরপর এটা থেকে ছোট গুঁড়ার মতো তৈরি করতে হবে। এই ছোট গুঁড়াটা দিয়েই মেইন ভাপা পিঠাটা তৈরি হবে। তো এখন আমার গুঁড়া বানানো রেডি হয়ে গিয়েছে। এখন আমি পিঠার ভিতরে যে গুড়টা দিতে হবে সেই গুড়টা কুচি করে নিচ্ছি। নিয়ে আমি এখন আগে থেকে নারকেল কুড়িয়ে রাখা হয়েছিল, এখন আমি পিঠাটা প্রস্তুত করছি। প্রথমে চালের গুঁড়া বাটিতে দিয়েছি, এরপর দিয়েছি একটু নারকেল দিয়ে এরপর এর উপরে আরেকটু চালের গুঁড়া দিয়েছি। এরপর আবার এর উপরে গুড় দিয়েছি, গুড় দিয়ে এরপর আরেকটু চালের গুঁড়া দিয়ে আবার একটু নারকেল দিয়েছি, দিয়ে এরপর উপরে চালের গুঁড়া দিয়ে ভালো করে চাপ দিয়ে বাটিতে চেপে এরপর আমি মশারির একটা কাপড় দিয়ে ভালো করে বাটিটা চাপ দিয়ে ধরে আগের থেকে গরম পানি করে রেখেছিলাম পাতিলে, সেটা ভিতরে বাটিটা দিয়ে
তারপরে বাটি থেকে গুঁড়াটা নামিয়ে ঢাকনা দিয়ে পিঠাটা ঢেকে রেখেছিলাম প্রায় 20 মিনিটের মতো। তারপর ভালো করে সিদ্ধ হয়ে এলে পিঠা নামিয়ে নিয়েছি। তা আমি এখানে বাসায় অনেকগুলো পিঠাই করেছিলাম, কিন্তু আমি এখানে মাত্র 2টা পিঠা দেখালাম। তা পিঠাগুলো অনেক বড় বড় সাইজের করেছি, অনেক বড়, একটা পিঠা 5-6 জন খেতে পারবে। তা সেইভাবে বানিয়েছি। বারে বারে ভাপা সিদ্ধ দিতে আসলে ঝামেলা লাগে, যাতে তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, এর জন্য অল্প সময়ে যাতে হয়ে যায় এর জন্য বড় করে পিঠা বানিয়েছি। বানিয়ে এরপর এই পিঠাটা যে ঠান্ডা হয়েছে, এখন কেটে কেটে দেখাচ্ছি। পিঠাটা একদম পারফেক্ট হয়েছে। ভিতরে অনেক দুধ দিয়েছিলাম এবং সাথে দিয়েছিলাম বেশি করে নারকেল দিয়েছি এবং ভালো করে সিদ্ধ হয়েছে এবং খেতে অনেক মজা হয়েছিল। তা এই ছিল আমাদের আজকের